নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। হাওড়ার একটি স্পঞ্জ কারখানায় বিধ্বংসী আগুন, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ছড়া এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 12টি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তারপরেও কারখানার বিভিন্ন অংশে পকেট ফায়ার ছড়িয়ে সেই সব জায়গায় জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কেমিক্যালগুলো রাখার ফলে যখন কেমিক্যালের ডাব্বাগুলো বাস্ট করতে শুরু করেছে তখন বিস্ফোরণটা বাইরের দিকে আসছিল। তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি সব ঢুকেছে আমাদের পাড়ায়। এসে দেখছি সব পুড়ে ছাই। মালিক পক্ষের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে? এক মালিক আর রাত্রে এসেছিল, বলে গেছে সকালে আসবে। খাওয়া তো হয়নি, এটা যদি আমরা ঘুমিয়ে যেতাম সব লেবার মারা যেত। দেখুন, এইরকম ধরনের অনেক জায়গায় আছে, মানে ব্যবসা কারখানা এগুলো তো আছেই, চলবেও, কাজও হবে, মানুষ নইলে কি করবে, কিন্তু সেইগুলো কতটা কি নিয়ম মেনে চলছে সেগুলো আমাদের সত্যিই দেখার দরকার আছে। বিশেষ করে যেখানে একটা দাহ্য পদার্থের ওপর ফ্যাক্টরি চলছে, মানে সেখানে তো একটা এই ধরনের প্রিকশন নেওয়াই উচিত, যে যাতে আগুন টাগুন না লাগে, বা লাগলেও খুব তাড়াতাড়ি সেটাকে কন্ট্রোলে আনা যায়। দেখুন, একটা জায়গা থেকে একটা জায়গায় ছড়ালে যতটা সময় লাগে তার কন্ট্রোল খুব তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু যেটা সবথেকে বড়, যে মানুষের কোনো ক্ষতি হয়নি, আমি অন্তত সেটাতে খুব হ্যাপি। আর এবার আমরা নিশ্চয়ই দেখব, এরা দেখবে, ফায়ার যে দপ্তর আছে ওনারা দেখবেন যে এরা কতটা কী সমস্যায়।